আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে খোরামশার 4। খোরামশার 4 নামক যে মিসাইলটি ইরান তৈরি করছে, এটি 2000 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে 19,000 কিলোমিটার গতিতে। এটি এমন এক দুর্দান্ত গতি তৈরি করে যা এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এটি শনাক্ত করা সম্ভব হলেও এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা আমেরিকা কেন পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয়। প্রায় 1800 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে, অর্থাৎ এটি যখন কোথাও বিস্ফোরিত হবে কিংবা কোথাও আঘাত করবে, সেই জায়গাটার অবস্থা কি হবে। 1800 কেজি, প্রায় 2000 কেজি ওয়ারহেড বহন করতে পারে এই খোরামশার 4। ইরানিরা এটাকে খাইবার মিসাইল হিসেবে আখ্যা দিয়েছে, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাইবারের দুর্গ নাম শুনেছেন, সেই খাইবারের নাম থেকে এই মিসাইলটির নামও তারা দিয়েছে খাইবার মিসাইল। এরপর ইরান আরো একটি মিসাইল তৈরি করেছে, নাম হচ্ছে সেজিল। এটিও প্রায় 17,000 কিলোমিটার গতিতে যে কোনো স্থানে আঘাত করতে পারে। আমেরিকার ঘুম হারাম এমনি এমনি হয়নি ভাই। আর 2 মাস আগে আমেরিকা হামলা করবে করবে, কিন্তু আমেরিকা এই টাইমটাকে কেন জানি বাড়াচ্ছে। কেন জানি আমেরিকার মনে একটা ভয় ধরে গেছে। খাইবার মিসাইল, একই সাথে সেজিল, একই সাথে তুফান, বারাকা, একের পর এক মিসাইল ইরান লঞ্চ করেছে, যেগুলোর প্রতিটার গতি প্রায় 17 থেকে 24,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। 2 থেকে 2,500 কিলোমিটারের মধ্যে ইরান এমন কিছু মিসাইল তৈরি করেছে যা মার্কিন সামরিক ঘাঁটি থেকে শুরু করে পুরো ইউরোপ পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। এরপর ইরানের কাছে রয়েছে শাহাব সিরিজের প্রায় 16টি মিসাইল। প্রতিটা মিসাইলের গতি, অর্থাৎ ইরান তাদের মিসাইলগুলোকে আপডেট করেছে গত 2 বছরে। গত 2 বছরে ইরান তাদের ম্যাক্সিমাম মিসাইলকে হাইপারসনিক গতি সম্পূর্ণ করেছে, যার ফলে এগুলো রাডারে শনাক্ত হয়, কিন্তু এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করা একেবারে অসম্ভব। আমরা ইরান যখন ইসরায়েলে মিসাইল হামলা করে, সেখানে ইরান জানিয়েছে তারা 4টে মিসাইলকে সেখানে পাঠিয়েছে, যে 4টে মিসাইল ছিল সব হাইপারসনিক গতি সম্পূর্ণ। এর মধ্যে রয়েছে খোরামশার 5 ছিল একটা। খোরামশার 5 ইসরায়েলের হাইফা বন্দরকে একেবারে জাহান্নাম বানিয়ে দিয়েছিল। আপনাদের কি মনে আছে? মনে রাখবেন, ইরান এটা জানিয়েছে এবার যদি আমেরিকা ইরানে আক্রমণ করে, তাহলে আমরা কমপক্ষে 200টি হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করব ইসরায়েলে। আর পৃথিবীতে এমন কোনো শক্তি তৈরি হয়নি যে শক্তি এই মিসাইলগুলোকে প্রতিরোধ করতে পারে। সম্প্রতি আমেরিকার পেন্টাগন থেকে একটা নথি বের হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তারা যে কোনো মূল্যে ইরানকে ধ্বংস করে দিতে চায়। তবে পেন্টাগন থেকে হোয়াইট হাউসে যে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তায় এটা উল্লেখ করা হয়েছিল যে ইরানে যদি হামলা করা হয়, তাহলে ইরানের যে হাইপারসনিক মিসাইল রয়েছে, এগুলো সম্পর্কে তথ্য না জেনে আর এগুলোর মোকাবেলার হিসাব না বুঝে আমরা যদি ইরানে আক্রমণ করি, ইরান আমাদের উপর যে পাল্টা আক্রমণ করবে, এতে করে আমাদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। আর আমরা মনে করি হাইপারসনিক প্রযুক্তির ব্যাপারে আমাদের আরো সতর্ক থাকা প্রয়োজন। হাইফা বন্দরের উদাহরণ দিয়ে ওই কর্মকর্তারা এটা বলেন, হাইফা বন্দরকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে সেইবার ইরান, তা এক ইতিহাস। আমরা মনে করি কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এই ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য নেওয়া আমাদের প্রয়োজন। এই পৃথিবীতে আমেরিকার যতগুলো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভারত মহাসাগরে মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া। এখানে শুধু আমেরিকার যুদ্ধ বিমান নয়, কৌশলগত আমেরিকার অনেক কারখানা রয়েছে, যেখানে বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র তৈরি করা হয়। অর্থাৎ যদি কোনোভাবে এই মিসাইল কারখানাটির উপর কোনো প্রকার আঘাত আসে, কিংবা একটা হাইপারসনিক মিসাইল কিংবা খোরামশার 4, খোরামশার 5 কিংবা শাহাব 3, শাহাব 4 এই ধরনের একটা মিসাইল আশ্রয় পড়ে দিয়াগো গার্সিয়াতে, তাহলে আমেরিকার কৌশলগত যে দিক, আঞ্চলিক যে শক্তি, সেটা 100% মুখ থুবড়ে পড়বে। একই সাথে ইউরোপে আমেরিকার যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। ধারণা করা হচ্ছে আমেরিকা এই ভয়ে ইরানে আক্রমণ করতে চায় না। ভিডিওটি শেয়ার করুন।